ডাব্লিউবিজি বোর্ডে 2024-এ একটু মাথায় প্রবলেম হয়েছে, মাথা খারাপ হয়েছে, কিন্তু বর্তমানে যা দেখছি ডাব্লিউবিজি শুধুমাত্র মাথায় খারাপ হয়নি, মানসিক ভারসাম্যহীন এক সংস্থায় পরিণত হয়েছে। আমি এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছি, তার বিভিন্ন কারণ আছে। আমি একবার গোড়া থেকে আসি। প্রথমত ডাব্লিউবিজি বোর্ডের রেজাল্ট যে ডেটে আসার কথা ছিল তার থেকে প্রচন্ড অনেক ডিলে হয়, মানে অনেক দূরে, অনেক দিন পরে রেজাল্টটা দেয়। এবার তারপর ডাব্লিউবিজি বোর্ডের কাউন্সিলিং বলেছিল যে খুব তাড়াতাড়ি আমরা শুরু করবো, কিন্তু সেই কাউন্সিলিংটা অনেক ডিলে করে। বেশ, আমরা মানলাম যে ডাব্লিউবিজি বোর্ডের সেই ভোটের রেজাল্ট ছিল, সেই জন্য রেজাল্টটা একটু দেরি করলো, মানলাম। এবার কাউন্সিলিং ডেট একটু দেরি করলো, তাও আমরা মেনে নিলাম। এবার কাউন্সিলিং ডেট রিলিজ করার পরে কিছুদিন পর আবার কাউন্সিলিং ডেট সমস্ত পার্টি বললো 21 তারিখ পর্যন্ত আবার নতুন করে এক্সটেন্ড করতে পারবা, আবার কাউন্সিলিং ডেট পাল্টে গেলো। তারপরেও আমরা মেনে নেওয়ার চেষ্টা করলাম, যাক হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, এরকম হয়েছে। তারপরে আবার ডাব্লিউবিজি বোর্ডে প্রত্যেকবার ফার্মাসি কাউন্সিলিং করে, এবার ফার্মাসি কাউন্সিলিং কোনো নোটিশই বের করলো না, সেটাও আমরা মেনে নিলাম। ফার্মাসি তো অনেকে ফার্মাসি আছে, ডাব্লিউবিজি বোর্ডের বিটেক স্টুডেন্ট অনেক অত কিছু মনে করে না, কিন্তু ফার্মাসি কাউন্সিলিং আবার নতুন ভাবে ডেট দিল, বললো যে ফার্মাসি কাউন্সিলিং হবে কিন্তু শুধুমাত্র যাদবপুর আর জলপাইগুড়িতে হবে, আর অন্যান্য কলেজকে রাখলো না। সেটাও আমরা খুব মানে মনে একদম বিষণ্ণ হয়ে গেছে, আমরা তাও আমরা মেনে নিচ্ছি। বাট আজকে আমাদের রেজাল্ট আসার কথা ছিল, প্রত্যেকবার রেজাল্ট মোটামুটি 3টে বা 1টার মধ্যে চলে আসে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্টের কোনো সিনসিনারি নেই। এই সমস্ত ভিত্তিতে আর এই বোর্ডকে বিশ্বাস করা যায় না, অন্তত আমার তো বিশ্বাস করা যায় না, তোমাদেরও নিশ্চয়ই একই পরিস্থিতি। আর ভাই যে টাইমটা দেবে সেই টাইমটা একটু ঠিকঠাক বলো। আবার আজকের এই গ্রেডটা মেনে নেওয়া যেত, কিন্তু দেখো ডাব্লিউবিজি বোর্ডের যে প্রত্যেকটা যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি সেগুলো আবার ডেট ফেলে দিয়েছে। ডেট ফেলে দিয়েছে মানে কালকে থেকে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন শুরু হবে, যারা চান্স পাবে, এবং তাদের জন্য আবার এবারে ইন্ডিভিজুয়াল ডেট দিয়েছে, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি এর জন্য একটা ডেট 21 তারিখে ধরো 11টার মধ্যে যেতে হবে। তাহলে কালকে যারা 11টার মধ্যে যাবে, ধরো ফার্স্ট রাউন্ডে আজকে রেজাল্ট আসলো 12টার দিকে, কালকে যারা অনেক দূরে বাড়ি কোচবিহার পুরুলিয়া থেকে যাদবপুরের জন্য আসছে, সারা বছর পড়াশোনা করে যাদবপুর পেয়েছে, তাহলে ওই আসার জন্য সে যাদবপুরের ফার্স্ট রাউন্ডে ক্যান্সেল হবে? এটা কোনো মানে আছে? আসার জন্য ফার্স্ট রাউন্ড ক্যান্সেল হয়ে যাবে? এত বছর তার পড়াশোনার কোনো দাম নাই? আরে ভাই যেটা বলবি সেটা স্টেট কার্ডে বল, একটা কাউন্সিলিং নোটিশ দেখ, তো ই করার কি আছে? ছেলেপিলেদেরকে এত টেনশনে ফেলার কি আছে? সেই টেনশনে তোমরা আরামসে সবকিছু কাজ করছো, অনেক ডিলে করছো, তা করলে হবে না? তোমাদের ছেলেপিলেদের কথা ভাবতে হবে, স্টুডেন্টদের কথাও ভাবতে হবে, তোমাকে স্টুডেন্টদের পরিস্থিতিটা তোমাকে বুঝতে হবে, সেই মতো তোমরা স্টেপ নাও, ব্যবস্থা করো। তোমরা দেখছো যে শিক্ষার এমন অগ্রগতি আমাদের উপর চাপ পড়তে পারে, তার উপরে তোমরা এরকম করছো কেন আমি কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, এই ডাব্লিউবিজি বোর্ডের সংস্থায় কারা বসে আছে তাও আমি জানি না, কোন ঘাপলা বসে আছে আমি তাও জানি না। এই সমস্ত বাজে ওয়ার্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছি। যদি আমার ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেয় তাও দেখ, চ্যানেল ডিলিট করে দেয় তাও দেখ, কিন্তু এই সমস্ত অপমান, এই সমস্ত আর যে এতই, এগুলোকে সহ্য করা যায় না। একজন স্টুডেন্ট হিসাবে আমিও বুঝতে পারি, একজন স্টুডেন্ট হিসাবে তোমরাও বুঝতে পারো। দেখা যাচ্ছে কালকে 11টার দিকে তার যাদবপুরে চান্স পেয়েছে, কিন্তু সে 10 ধরে 12 ধরে জায়গাটায় যেতে পারলো না, তাহলে তার ক্যান্সেল হয়ে যাবে? তার কোনো মানে হলো? তারা ঠিকভাবে সবকিছু করার দরকার, ঠিকভাবে পরিচর্যা করার দরকার, ঠিকভাবে একটা নোটিশ ফেলার দরকার, এবং শেষ কথা যে নিজের কথাটাকে মানা দরকার, নিজে যে কথাটা বলছে সে কথাটাকে ঠিক রাখা দরকার। কিছুই করছে না ডাব্লিউবিজি বোর্ড, মানে আমাদের আর কিছু করার নেই। অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থার তো নাই পশ্চিমবঙ্গে শুধুমাত্র পলিটিক্স চলে, ঠিক আছে? পলিটিক্স চলে, কে কার বাজেট কি হলো, এই নির্মলা নাকি যাই হোক বাজেট পেশ করেছে, ওই বাজেট দেখে বেড়াচ্ছে মনে দেখো ডাব্লিউবিজি বোর্ডের সব লোকেরা। কিছু আর বলার নেই, আমি বলে কিছু করতে পারবো না। তোমরা হয়তো ভাবছে বড় বড় জ্ঞান মারছে এখানে এসে, তো বাস্তবটা এটাই যে শিক্ষা ওসব চলবে না, টাকা দাও, শিক্ষা নাও। যাই হোক বন্ধুরা, বেশি ডিলে যা হবে একটা নিশ্চয়ই সলিউশন বা সমাধান নিশ্চয়ই আসবে আমি মনে করছি, এবং কিছু আসলে, কিছু নোটিফিকেশন আসলে আমি জানিয়ে দেবো। এবং একটা কথা বলে, তোমাদের সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করে রাখো, তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু, বা অনেকে হতে পারে যে রাতের মধ্যে বেরিয়ে পড়তে হচ্ছে, এরকম অনেকের হতে পারে, সেজন্য সব ঠিকঠাক ভাবে কিন্তু রেডি করে রাখো, ঠিক আছে? আমি তোমাদের যখনই হোক রাত 1টার দিকে আসলাম তোমাদের জানিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।